আর কি কেন যে এসব ফালতু জিনিস খাও বুঝি না। বুঝলে নিজেও খেতি। ফালতু কথা বলবা না। ঠিক আছে, সরি। তুমি অনেক নরম মনের মানুষ, তাই না? আমার মন নরম বলতে পারিস। অবশ্য রাগটাগ তেমন একটা নাই, বুঝছিস। মা আমাকে কি বলে জানিস? বলে আমি নাকি একটা ভেদা মাছ। যেহেতু তোমার মন অনেক নরম, তাহলে এক কাজ করি, বাবাকে যেয়ে বলি আমি তোমাকে বিয়ে করব। একটা থাবড়া দিয়ে সবকটা দাঁত ফেলে দিব। ফাজিল কোথাকার। তুই আমাকে চিনিস? আমার সম্পর্কে তোর কতটুকু ধারণা? হ্যাঁ, আমার রাগ সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তুই জানিস আমার যখন মেজাজ খারাপ হয় তখন কত প্রচন্ড মেজাজ খারাপ করতে পারি আমি। আর মন নরম, আমি তো ঠিক করছি আমার বউরে পুরো মায়ের উপর রাখবো। ঠিক আছে মাইরো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকেই বিয়ে করব। আর শোনো, আমার মতন সুন্দরী মেয়ে তুমি জীবনে কয়টা দেখছো? এই খবরটা ফালতু কথা বলবি না, চুপ। এসব ফালতু কথা বাদ দিয়ে বাবা মা যেই ছেলেকে পছন্দ করেছে তাকে বিয়ে করে সুখী হ। না, আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে হয়তো সরাসরি কখনো বলিনি, কিন্তু তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? না, আমি বুঝি না, আর আমার বোঝার দরকারও নেই। আমার মাথায় সমস্যা আছে, আমি ভালোবাসা বুঝি না। ওকে, ভালোবাসা বোঝার অবস্থায় আমি নাই। কেন বুঝো না? তুমি কি ছোট বাচ্চা? তোমাকে এক নজর দেখার জন্য প্রতিদিন বিভিন্ন বাহানায় আমি ক্যাম্পাস থেকে তোমার বাসায় যেয়ে বসে থাকি, আর তুমি বুঝো না? মাই গড, তুই তুই তার মানে আমার জন্য বাসায় গিয়ে বসে থাকিস? তাই তো বলি, যেখানে আজকালকার ছেলেমেয়েরা বাইরের খাবার খেয়েও অভ্যস্ত, আর সেখানে উনি বলেন যে বাড়ির খাবার তো সহ্যই হয় না, খালা খিদে পেয়েছে খেতে দাও। তুই তো ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, আমি ডেঞ্জারাস মেয়ে, আর এই ডেঞ্জারাস মেয়েটা তোমাকে ডেঞ্জারাস লেভেলের ভালোবাসে। এই পিচ্চি, পাকনামি করবি না। তুই ভালোবাসা কি বুঝিস? এই আমাকে পিচ্ছি পিচ্ছি বলবা না, খবরদার। এই পিচ্ছি মেয়েটাই প্রতিদিন তোমার বাসায় যেয়ে তোমার রুম বিছানা সবকিছু গুছাই দিয়ে আসে, এটা মনে রাখবা। কেন বুঝাস? আমি বলছি তোকে আমার রুম গুছাই দিতে, বলছি আমি। তুই আমার বাসায় যাবি না, যাবি না মানে খবরদার যাবি না। ফাজিল মেয়ে, ফাইজলামি শুরু করছে। রবেন, আয় তাড়াতাড়ি নিয়ে যাম।